হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি রান্না করে দেখাবো স্পাইসি পনির মশালা। পনিরের তো অনেক রকম রেসিপি আপনারা খেয়ে থাকেন, তবে এই রেসিপিটি একটু অন্যরকম। তো চলুন দেখে নিই আজকের রেসিপি স্পাইসি পনির মশালা। যদি আমার চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের এই বেল বাটনটি নোটিফিকেশনের জন্য অবশ্যই অন করে দেবেন, যাতে আমার নতুন কোনো ভিডিও আপনাদের মিস না হয়। আমি এখানে 250 গ্রাম পনিরকে এরকম লম্বা লম্বা করে কেটে রেখে দিয়েছি। একটা মাঝারি সাইজের টমেটো নিয়েছি। 6টা কাঁচা লঙ্কা নিয়েছি, আপনারা যদি ঝাল কম খান তাহলে কম নেবেন। এখানে আমি পেঁয়াজ নিয়েছি বড় সাইজের 3টে, ওইগুলোকে আমি এরকম ডুমু ডুমু করে কেটে রেখে দিয়েছি। আদা নিয়েছি আমি 15 গ্রাম, সেটাকে আমি এরকম ছোট ছোট করে কুচিয়ে রেখে দিয়েছি। আর একটা বড় সাইজের রসুনের অর্ধেকটা নিয়েছি। আমি এখানে 20 গ্রাম চারমগজকে সামান্য একটু জলে ভিজিয়ে রেখে দিয়েছি। 20 গ্রাম কাজু বাদামকে আমি জলে ভিজিয়ে রেখে দিয়েছি। এবারে আমি কাঁচা লঙ্কা এবং পেঁয়াজগুলোকে একসাথে মিক্সিতে খুব ভালোভাবে পেস্ট করে নিচ্ছি। দেখুন, খুব ভালোভাবে আমি মিক্সিতে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাগুলোকে পেস্ট করে নিয়েছি। চারমগজ এবং কাজু বাদামটাকে একসাথে আমি মিক্সিতে খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি। টমেটোটাকেও খুব ভালোভাবে মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছি। আদা রসুনটাকেও আমি মিক্সিতে খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি। আমি এখানে 50 গ্রাম টক দইকে খুব ভালোভাবে ফেটিয়ে রেখে দিয়েছি। কড়াইতে আমি 4 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিয়েছি এবং গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়েছি। দেখুন, তেলটা এবারে গরম হয়ে গেছে। তো এবারে আমি পনিরগুলোকে দিয়ে দিচ্ছি ভাজার জন্য। পনিরগুলোকে আমি মিডিয়াম ফ্লেমেতে এপিট ওপিট করে ভেজে নেব 2 থেকে 3 মিনিটের জন্য। এক পিঠ ভাজা হয়ে গেছে, তাই আমি উল্টে দিয়েছি অপর পিঠটাও ভাজার জন্য। দু পিঠ ভাজা হয়ে গেছে, তাই আমি একটা আলাদা পাত্রে পনিরগুলোকে তুলে রেখে দিয়েছি। এবারে আমি অবশিষ্ট তেলেতেই দেব 2টো দারচিনির টুকরো ফোড়ন, দিচ্ছি একটা এলাচ ফোড়ন, 2টো লবঙ্গ, 4টে গোলমরিচ। এবারে আমি সামান্য একটু জাস্ট নাড়াচাড়া করে নেব এগুলোকে। এবারে আমি আগে থেকে যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম এটা দিয়ে দিলাম। এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে হাই করে 2 থেকে 3 মিনিটের জন্য এই পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা বাটাটা ভেজে নিচ্ছি। দেখুন, পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা বাটাটা ভাজা হয়ে গেছে। তো এবারে আমি আগে থেকে যে আদা রসুন বাটাটা রেখে দিয়েছিলাম তো ওটা দিয়ে দিলাম। এবারে আমি মিডিয়াম ফ্লেমেতে 2 মিনিট মতো এই আদা রসুন বাটাটা দেওয়ার পর ভেজে নিচ্ছি। দেখুন, এবারে আমার আদা রসুন বাটাটা ভাজা হয়ে গেছে। তো এবারে আমি দিয়ে দেব টমেটো বাটাটা। টমেটো বাটাটা দেওয়ার পর আমি মিডিয়াম ফ্লেমেতে 2 থেকে 3 মিনিট মতো একটু ভেজে নিচ্ছি। দেখুন, টমেটো বাটাটা এবার ভাজা হয়ে গেছে। তো এবারে আমি আগে থেকে যে কাজু বাদাম এবং চারমগজটা বেটে রেখেছিলাম তো এটা এবার আমি দিয়ে দেব। এবারে আমি মিডিয়াম ফ্লেমেতেই 2 থেকে 3 মিনিট মতো একটু ভেজে নেব, যতক্ষণ না এই কাজু বাদাম এবং চারমগজের কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন, কাজু বাদাম এবং চারমগজটা আমার ভাজা হয়ে গেছে এবং কাঁচা গন্ধটাও চলে গেছে। তো এবার আমি টক দইটা দিয়ে দেব। টক দইটা দেওয়া হয়ে গেছে। তো এবারে আমি মিডিয়াম ফ্লেমেতে আরও 2 মিনিট মতো একটু সমস্ত কিছুকে কষিয়ে নিচ্ছি। 2 মিনিট হয়ে গেছে। তো আমার সমস্ত কিছু কষানো হয়ে গেছে। তো এবার আমি লঙ্কা গুঁড়ো দিচ্ছি 2 টিস্পুন, হলুদ গুঁড়ো দিচ্ছি আমি 1 টিস্পুন, জিরে গুঁড়ো দিচ্ছি 1 টিস্পুন, আর ধনে গুঁড়ো দিচ্ছি আমি হাফ টিস্পুনের একটু বেশি।
এবারে আমি মিডিয়াম ফ্লেমেতে আরও 2 মিনিট মতো এই গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর একটু কষিয়ে নিচ্ছি সমস্ত মশলাগুলোকে। দেখুন আমার সমস্ত মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে, তাই এবারে আমি 2 কাপ জল দিয়ে দেব। এটা আমি মশলা ধোয়া জল ইউজ করছি। এবার আমি সমস্ত কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এবারে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এবং সামান্য একটু চিনি। এবারে নুন আর চিনিটা খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এবারে আমি ভেজে রাখা পনিরগুলোকে দিয়ে দিচ্ছি। এই রান্নার গ্রেভিটা কিন্তু একটু ঘন হবে, খুব মাখা মাখা হবে। এবারে আমি পনিরগুলোকে গ্রেভিটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকনা বন্ধ করে মিডিয়াম ফ্লেমেতে 2 মিনিটের জন্য রান্নাটা হতে দিলাম। 2 মিনিট পর আমি ঢাকনাটা খুলেছি এবং আমি নিচেটা একটু নেড়ে দিচ্ছি যাতে ধরে না যায়। এবার আমি ঢাকনা বন্ধ করে আবার 3 মিনিটের জন্য রান্নাটা মিডিয়াম ফ্লেমেতে হতে দিলাম। 3 মিনিট পর আমি ঢাকনা খুলেছি। দেখুন আমার রান্নাটা এবার হয়ে গেছে, তো গ্যাসটা এবার আমি বন্ধ করে দিচ্ছি। আমার আজকের রেসিপি স্পাইসি পনির মশালা রেডি হয়ে গেছে। এটা গরম গরম পরোটা, রুটি, নান, লুচি এছাড়া রাইসের সাথেও খেতে অসাধারণ লাগে। তো চাইলে একদিন বানিয়ে দেখতে পারেন। আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর আমার চ্যানেলকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল বাটনটি নোটিফিকেশনের জন্য অন করে দেবেন। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি পুরোটি দেখার জন্য।